তাজউদ্দিন হল থেকে যোগ দেবেন আরেক সহকর্মী মাহফুজ কামাল। তার কাছ থেকে জানবো, মাহফুজ, তিনটা বড় হলের একটা এই তাজউদ্দিন হল, ৯০০-র বেশি ভোট। আমরা ভোটারদের আসলে হার জানতে চাই যে এখন পর্যন্ত কত শতাংশের মতো ভোট পড়েছে কিংবা কতজন ভোট দিতে পেরেছেন, এই বিষয়ে কোনো সংখ্যা আপনার জানা আছে কিনা, এবং এই হলের পরিবেশ আমাদেরকে জানাবেন। অন্য বেশিরভাগ হলগুলোতেই কিন্তু এখন পর্যন্ত সুষ্ঠুভাবেই ভোট হচ্ছে। এই হলে সকাল থেকে বেশ কয়েকবার সমস্যা হয়েছে। শুরুর দিকে যখন ১৫০ জন ভোটার ভোট দিয়েছে, এর পরবর্তীতে শিক্ষার্থীরা গিয়ে এখানে যারা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন তাদের কাছে অভিযোগ করেছেন যে যারা ভোট দিয়েছে তাদেরকে মার্কার কালি দিয়ে আঙ্গুলের মধ্যে যে ছাপ দেওয়া হয় সেটি দেওয়া হয়নি। এছাড়াও হার্ড কপি এবং সফট কপিতে যে ভোটার লিস্টের মধ্যে যে ছবি থাকার কথা, অনেকাংশে ছবি ছিল না এমন অভিযোগ করেছে। তারপর শিক্ষকরা এসছেন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা এসে তাদের সাথে আলাপ আলোচনা করে দীর্ঘক্ষণ ভোট গ্রহণ বন্ধ ছিল, পরে আবার চালু হয়েছে। এখন আমরা দেখছি যে দীর্ঘ সারি যারা এখানে ভোটার রয়েছেন তাদের সাথে কথা বলে আরও বিস্তারিত জানতে পারবো আসলে তাদের কোনো অভিযোগ আছে কিনা। এছাড়াও এই হলে আমরা যদি জানতে পেরেছি এখন পর্যন্ত প্রায় ৩০% ভোট পড়েছে। আপনারা তো ভোটের লাইনে দাঁড়িয়েছেন, আপনাদের কোনো অভিযোগ আছে? অভিযোগ তো অবশ্যই থাকার কথা, কারণ আমরা যেভাবে দাঁড়িয়েছি এভাবে আসলে দাঁড়িয়ে থাকার কথা না। পরিস্থিতি এক সময় খুব ভালো ছিল, কিছুক্ষণ স্বতঃস্ফূর্তভাবে ভোট হয়েছে, কিন্তু হঠাৎ করে আমরাই যখন আসলাম তখন দেখা গেছে একটা ঝামেলা ছিল। ঝামেলার পর থেকে ওই যে বন্ধ তো বন্ধই, কিন্তু এখানেই আমরা প্রায় ১২টা থেকে এই পর্যন্ত সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকা। ৪টা বা ৪:৩০ পর্যন্ত যে ভোটের নেওয়ার কথা, তা আমরা যদি এভাবেই দাঁড়িয়ে থাকি আমার তো মনে হয় না যে দিন শেষে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সমস্যা। ধন্যবাদ। শুনছিলেন যে যারা ভোটের জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার একটু অভিযোগ করছে। আমরা একটু সামনের দিকে যাই, সেখানে যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছ থেকে আরো বিস্তারিত জানতে পারবো কি সমস্যা হচ্ছে। এখানে ভোটারদের দীর্ঘ লাইন, সকাল থেকে নানা অভিযোগ নিয়ে এসেছিলেন। কিছুক্ষণ আগে ছাত্রদল সমৃদ্ধ প্রার্থী এসেছিলেন, তৈরি হয়েছিল। আপনাদের কোনো সমস্যা আছে? ভোট অনেক দেরিতে ঢুকাইতেছে। এখানে ভোট হচ্ছে ৮০০ থেকে ৯০০ ভোট, কিন্তু ৫ মিনিট ১০ মিনিট পর ৩-৪ জন করে ঢুকাইতেছে। এটা তো নির্ধারিত সময় তারা শেষ করতে পারে। এই জন্য প্রশাসনকে বলতে তাড়াতাড়ি যাতে ভোটটা শেষ করে আর কি, যাতে সবাই ভোট দিতে পারে। অলরেডি দুইবার আটকেছে, আটকেতে ২ ঘন্টা সময় নষ্ট করছে। আবার ভোট শুরু হওয়ার কথা ছিল ৯টায়, শুরু করছে ৯:৩০। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যারা ভোটার এখানে দাঁড়িয়ে আছেন তাদের অভিযোগের বিষয়গুলো তারা তুলে ধরেছেন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং ২ দফা ভোট গ্রহণ বন্ধ ছিল এবং এখানে উত্তেজনা তৈরি হয়েছিল বিভিন্ন প্রার্থী সমর্থকদের মাঝে। তো বলা চলে যে এটি একটি বড় কেন্দ্র, প্রায় ৭০০ থেকে ৮০০ ভোটার এখানে রয়েছে এবং সকাল থেকে দীর্ঘদিতে ভোট গ্রহণ সহ নানা অভিযোগের মধ্যে দিয়ে চলছে। তবে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। ধন্যবাদ আপনাকে মাহফুজ কামাল। তাজউদ্দিন হল থেকে যোগ দিয়েছিলেন মাহফুজ কামাল। আরেক সহকর্মী সাদ বিন শফিক, তিনি আছেন মীর মোশাররফ হোসেন হলে, MH হল নামে যেটি পরিচিত। সাদ, কি খবর আমাদেরকে জানাবেন? এবং সেইখানে আমরা তাজউদ্দিন হলে দেখছিলাম যে দীর্ঘ সময় লাগছে ভোটারদের এক একজনের ভোট দিতে। এখানে কি অবস্থা এবং নির্ধারিত সময়ের মধ্যে আসলে ভোট শেষ হবে নাকি আসলে লাইনটা দীর্ঘায়িত হবে সময়ের সাথে সাথে, সেটাও একটু জানাবেন। রাজীব, এই হলে মোট ভোটার সংখ্যা ৪৬৪ জন। আমি গত ১ ঘন্টা আগের খবর যদি বলি, প্রথম ৪ ঘন্টায় ভোট পড়েছে ১৭৭টি। সেই হিসেবে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন খুব বেশি শিক্ষার্থী যে একটা নির্দিষ্ট সময় লাইনে দাঁড়িয়ে থাকছে বিষয়টা তা না। আমরা সকাল থেকে ৯:২০ যখন ভোট গ্রহণ শুরু হয় তারপর থেকে দেখেছি কিন্তু নির্ধারিত সময় মোটামুটি ৫-১০ মিনিট দাঁড়িয়ে থেকে কিন্তু শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারছেন। রাজীব, আপনাকে যদি আমি একটু দেখাই, এই মুহূর্তে ভোট কেন্দ্র পরিদর্শনে এসেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য। তিনি বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে গিয়ে কিন্তু ভোটের সার্বিক চিত্র পর্যবেক্ষণ করছেন। আপনি দেখতে পাচ্ছেন ভোট কেন্দ্রের ভেতরে আরো কয়েকজন প্রশাসনের শীর্ষ শিক্ষকদের নিয়ে কিন্তু তিনি এসেছেন এবং এখানকার ভোটদানের আনুষ্ঠানিক বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন। যেটি বলছিলাম, এখানে ভোট পড়ার হার যারা দায়িত্বে আছেন প্রিজাইডিং অফিসার তার কাছে বলেছেন যে মোটামুটি যেহেতু আবাসিক ছাত্রদের হল, ছাত্রর রুম থেকে এসে ধীরে ধীরে আসছেন, সেক্ষেত্রে খুব বড় লাইন যে একটা নির্দিষ্ট সময় হচ্ছে বিষয়টা তা না। তারা চেষ্টা করছেন যে মোটামুটি নির্ঝঞ্ঝাট ভাবে দিয়ে দেওয়ার জন্য। এখন থেকে ১ ঘন্টাখানেক আগে যদি বলি তখন কিন্তু ভিড়টা আরেকটু কম ছিল, যেহেতু লাঞ্চ টাইম ছিল। সেই দুপুরের খাবারের সময়টা কিছুটা আমরা দেখেছি কম ভিড়। তাছাড়া কিন্তু এই ১০ জন ১২ জন ১৫ জন করে কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকছে। আমরা রাজীব, শিক্ষার্থী
যারা আছে তারা কিন্তু মোটামুটি তাদের সন্তোষের কথা জানিয়েছেন যে এই অন্তত এই হলে যে প্রক্রিয়ায় ভোট হচ্ছে মোটামুটি নির্ঝঞ্ঝাটভাবে এই নিয়ে কিন্তু তারা খুব একটা স্বস্তির কথা জানিয়েছেন। তবে দু একটা ছোট অভিযোগ ছিল যে হাতে অমোচনীয় কালি দেওয়ার যে নিয়মটি আছে সেটি হয়তো কোনো কোনো সময় মানা হচ্ছে না। তবে প্রশাসন বলেছেন যে তারা আইডি কার্ড দেখে স্বাক্ষর করে তারপরে ব্যালট দিচ্ছে। সব মিলিয়ে এই হলে মোটামুটি এখন পর্যন্ত নির্ঝঞ্ঝাটভাবে চলছে ভোট গ্রহণের কাজ।